পাস্তা বা নুডলস এই জাতীয় খাবার কিন্তু সবারই অনেক বেশি পছন্দ। ছোট থেকে বড় যারা আছেন সবাই কিন্তু এই খাবারটা অনেক বেশি স্বাচ্ছন্দ্যে খান। তো আজকে আমি আপনার একটা সুন্দর এবং সহজ রেসিপি দেখাইমু কিভাবে চিজ পাস্তা রান্না করা যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও লইয়া আপনার মাঝে আইলাম। এখানেও আমি কিছু গরম পানি জাল দিলাইছি ফয়লো, আর কিছু পাস্তা এখানেও দিছি। পাস্তা বলতে এখানেও ভ্যারাইটিস পাস্তা আমি দিছি, পরে একটু লবণ দিলাইলাম সিদ্ধ হওয়ার লাগি। আর অন্য একটা কড়াইয়ের মাঝে আমি ডিমটারে আগেও বাজি লাইলাম। ডিমটারে আগে বাজে রাখলে দেখা যায় পাস্তা খাইতে খুবই ভালো লাগে। এখানেও দিলাইলাম পরিমাণ মতো পেঁয়াজ আমি হালকা তেলের মাঝে একটু বাজি লাইমু। দিলাইলাম টুনা ফিশ পাস্তার মাঝে যদি দেওয়া হয় তাহলে পাস্তা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে টুনা ফিশ দিয়ে আমি একটু হালকাভাবে বাজি লাইমু। যারা পাস্তা খাইতে ভালো পায় তারা একবার টুনা ফিশ দিয়ে পাস্তা রাইন্দা দেখবা বা পাস্তা বানাইয়া দেখবা, খাইতে কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে যারা বাচ্চারা মাছ টাছ এটা খাইতে ভালো পায় না, টুনা ফিশ দিয়ে আবার পাস্তা রাইন্দা বাচ্চারা দিবা, সাথে চিজ দিয়ে দিবা, দেখবা যে বাচ্চারা অনেক তৃপ্তি সহকারে খায়। টুনা ফিশটা একটু বাজা হয়ে গেলে এখানেও আমি দিলাইলাম চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারবা। তো চিলি ফ্লেক্স দিলে একটু খাইতে ভালো লাগে, মানে একটু স্মোকি বাবায়, মানে শুকনা মরিচের। এখানেও দিলাইলাম কারি পাউডার যদি বাসাত না থাকে সমস্যা নাই, যদি আপনার কাছে ম্যাগি মশলা অথবা ম্যাজিক মশলা থাকে আপনারা দিতে পারেন, অথবা যদি গরম সামান্য একটু পাঁচফোড়ন থাকে পাঁচফোড়নও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ভেজিটেবল এটা আপনারা আপনার চয়েস অনুসারে দিবা। যদি বাসাতে বিভিন্ন টাইপের ভেজিটেবল থাকে সেটাও দিতে পারেন। আমার বাসাত মটরশুঁটি আছে, আমি এর লাগে মটরশুঁটিটা দিছি। আপনারা আপনার পছন্দ মতো ভেজিটেবলটা ইউজ করতে পারেন। দিলাইলাম সিদ্ধ করে রাখা যে পাস্তা আমি আগে থেকে রাখছিলাম, মানে সিদ্ধ করে রাখছিলাম, এই পাস্তাটা দিলাইলাম। দিয়া আমি বালা করে একটু নাড়াচাড়া দিলাম। ভিডিও যদি দেখতে আমার ভালো লাগে তাহলে সবাই একটা রিকোয়েস্ট করবো, যারা আজকে এই পর্যন্ত আইসন ভিডিও এবং আমার ভিডিও যারা সবসময় দেখুন বা নতুন যারা ভিডিওর মাঝে আইবা তারা সবাই রিকোয়েস্ট করলাম, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবা। চ্যানেলও যদি নতুন হয়ে তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকনটা অন করে রাখবা, যাতে আমি ভিডিও দেওয়ার লগে লগে আপনারা সময় এবং সুযোগ করে দেখতে পারেন। আগে থেকে যে ডিমটা আমি বাজিয়ে রাখছিলাম এই ডিমটাও আমি দিলাইলাম, বাজা ডিমটা দিয়ে আমি খুব ভালো করে একটু লাড়াচাড়া দিলাইলাম। অনেক সময় দেখা যায় বাচ্চারা একটু তাল বাহানা করে ভাত খাইতে চায় না বা অন্যান্য বাইরের জিনিস জাঙ্ক ফুড এগুলা খাইতে চায়। তো আমার ক্ষেত্রে মনে হয় বাইরের জিনিস না দেয় এইভাবে যদি বাসায় পাস্তা রাইনতে দেওয়া হয় একটু মজা কইরা টুনা ফিশ দিয়া প্লাস হইছে মজারেলা চিজ দিয়া, তাইলে দেখবা বাচ্চারা কিন্তু অনেক তৃপ্তি সহকারে খাইব। এখানে আমি মজারেলা চিজ ব্যবহার করছি। আপনারা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো চিজ নিতে পারেন, এটা কোনো ধরাবান্ধা নিয়ম নাই যে এই চিজটাই দেওয়া লাগবো বা এই চিজটা দিলে ভালো হইব। আপনারা যেটা ভালো মনে করেন বাচ্চারা লাগে পারফেক্ট এই চিজটা দিবা। আর চিজ খাওয়া তো কিন্তু বাচ্চারা লাগে অনেক বেশি ভালো। তো এখানে মজারেলা চিজ আমি নিয়েছি, এটা প্যাকেটের ভিতরে আসলে, এখন এটা খুললে পুরা প্রসেস করবো। এই চিজটা আপনারা খাইটা গ্রেটারের সাহায্য দিতে পারবা, অথবা মনে করেন যে কোনো ছুরির সাহায্যে টুকরা টুকরা করে খাইটা দিতে পারবা। গ্রেটারের সাহায্যে যে দেওয়া লাগবো এমন কোনো কথা নাই, তবে সুন্দরই লাগে অনেক সময় আমরা গ্রেটারের সাহায্য দিয়ে থাকি। তো আমি কেন দেখলাম যে অনেক সময় লাগবো গ্রেটার দিয়ে গ্রেট করলে, তো আমি ছুরি দিয়ে টুকরা টুকরা করে ছোটো ছোটো পিস করে নিয়েছি। নেওয়ার পরে এখন যে পাস্তা আছে এই পাস্তার উপরে আমি চিজটা দিলাইমু। চিজ দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবা যাতে আগুনটা একটু লো থাকে, কারণ বেশি জোরে আগুন দিলে দেখা যাইব যে পাস্তাটা পুড়ে যাইব বা খাইতেও ভালো লাগতো না, বা চিজটাও অনেক সময় পুড়ে যাইব। তাই লো আগুনও থাকা অবস্থায় আমি চিজটা দিয়া ভালো করে একটু লাড়াচাড়া দিলাইলাম। চিজটা দেওয়া প্রায় 5 থেকে 10 মিনিট আমি মানে চুলার উপরে বইয়ে রাখবো যাতে চিজটা সামান্য একটু মেল্ট হয়। চিজ মেল্ট হইতে তো একটু সময় লাগে, যেহেতু লো হিটে আমি দেওয়া রাখছি। আর এই পাস্তাটা খাইতে যে মজা লাগে বাসাতে একটু ট্রাই করে দেখবা। আমার বিশ্বাসে ছোট থেকে বড় সবে এই পাস্তার রেসিপিটা ভালো পাইব। আর যদি আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে বা আমার এই চিজ পাস্তার রেসিপি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার লাইক কমেন্ট করবা। আপনার কমেন্ট পড়তে আমার যে ভালো লাগে, আর অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, তারা কমেন্টে অনুপ্রাণিত হইয়া আমার কাছে মনে হয় আরও অনেক বেশি বেশি ভিডিও বানাই। তো যাই হোক, ভিডিওর প্রায় শেষ পর্যায়েও আইছি। আজকের ভিডিওটা আপনার কাছে কিলাখান লাগছে চিজ পাস্তার রেসিপি অবশ্যই কিন্তু আমার কমেন্টেও জানাইবা। শুধু কমেন্টে জানাইলে ওই তো না, মানে বাসা ট্রাই করে দেখবা যে আসলেও পাস্তাটা খাইতে মজা কিনা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।